ইসলামপুরের নিরঞ্জন ঘাট সংস্কার নিয়ে অনিয়মের অভিযোগ, শিডিউল মেনে কাজের দাবি বিজেপি ও স্থানীয়দের। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের ব্লকপাড়া নিরঞ্জন ঘাট সংস্কার কাজকে ঘিরে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব ও বাসিন্দাদের একাংশ। অভিযোগ, সরকারি তহবিল থেকে প্রায় 55 লক্ষ টাকা ব্যয়ে 6 মাস আগে কাজ শুরু হলেও এখনো পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। স্থানীয়দের দাবি, নির্ধারিত শিডিউল মেনে দ্রুত ও স্বচ্ছভাবে কাজ সম্পন্ন করতে হবে। বিজেপি নেতা নেপাল দত্ত অভিযোগ করেন, সংস্কারের নামে পুকুর খনন করে সেখানকার মাটি অবৈধভাবে বিক্রি করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তিনি। যদিও ঠিকাদার সংস্থার পক্ষ থেকে সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। সংস্থার কর্মীদের দাবি, সরকারি নিয়ম ও নির্ধারিত শিডিউল মেনেই কাজ চলছে এবং অনিয়মের অভিযোগের কোনো ভিত্তি নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চর্চা শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমরা কাজ আটকাতে আসিনি, আমরা শিডিউল দেখতে আসছি। এই যে পুকুরটা, এই পুকুরে সারা বছর আমাদের ইসলামপুরের হিন্দুরা দুর্গা পূজার সময় প্রতিমা বিসর্জন করে। ছট পূজা এখানেই হয়, ইসলামপুরের সবচেয়ে বড় ছট পূজা। তো এখানে পুকুরের খনন কার্য চলছে। খননের যে মাটিগুলো কোথায় গেল, হাজার হাজার টলি মাটি, আমরা বলতে পারবো না। অল্প কিছু মাটি এখানে পড়া আছে আর বাকি মাটি হাওয়া। এবার হচ্ছে এখানে ওরা ওই 8 mm 10 mm রড দিয়ে কোন সিঁড়ি বানাচ্ছে। তো আমরা কন্ট্রাক্টরের কাছে জানতে চেয়েছি যে আমরা এখানে কাটমানি নিতে আসিনি, যেটা শিডিউলে আছে সেই শিডিউল মোতাবেক এখানে কাজ হবে, তার বাইরে কোনো কাজ হবে না। আর আপনি যাদেরকে যেই আমলে কাটমানি দিয়েছেন ওটা আপনি বুঝে নেন, কিন্তু আমাদের সঠিক কাজটা বুঝিয়ে দিতে হবে। এই কাজটা কতদিন আগে শুরু হয়েছিল? কাজটা 6 মাসের বেশি, 6 মাসের বেশি। মানে আমাদের বলতেও অবাক লাগে। আগে তো আমরা বলতেই সাহস পাইনি টিএমসির জমানায়। তাই এই সমস্ত মাফিয়ারা আমাদেরকে মেরে ফেলবে না কি করবে কথা বললে। আর এখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী, তাই আমরা কথা বলার সাহস পেয়েছি। কত টাকার প্রজেক্ট এটা? শুনলাম 52 লাখ টাকার প্রজেক্ট নাকি। না, আমি শুনছি 68 লাখ। তো আমরা সেই কন্ট্রাক্টরকে ডেকেছি যে কত টাকার প্রজেক্ট, শিডিউলে কি আছে শিডিউলটা দেখান। আমরা জনগণ এটাই জানতে চাই যে শিডিউল মোতাবেক কাজ হবে এখানে। মানে এই যে ঘাট যেটা রয়েছে, যেখানে ছট পূজা হয়, বিসর্জনও হয়, তো বললাম এই ঘাটটা মানে কিভাবে তৈরি করার নিয়ম ছিল বা কি? এই ঘাটটাকে মানুষ যাতে বিপদগ্রস্ত না হয় এবং পুরো পুকুরটার চারিদিকেই যেন ছট পূজা মানুষ সঠিকভাবে করতে পারে, দুর্গাপূজা প্রতিমা যেন বিসর্জন দেওয়ার সময় কোনো অসুবিধার সম্মুখীন না হয়, হাত পা না ভাঙে। এখন যা পরিস্থিতি আছে এর মধ্যে উপর থেকে প্রতিমা ফেলে দেওয়া ছাড়া নিচে নামার কোনো মানে ব্যবস্থা নাই। তো মানে কি সিঁড়ি টাইপের হবে না? সিঁড়ি দুই সাইডে যতটুকু হচ্ছে তা দিয়ে কি আর প্রতিমা বিসর্জন সম্ভব? আর ছট পূজা করাও কি সম্ভব? এটাই আমরা বলতে আসছি। আমরা যতক্ষণ পর্যন্ত শিডিউল না দেখব গ্রামবাসীরা হচ্ছে এই কাজটা করতে দিব না। কি নাম আপনার? আমার নাম নেপাল দত্ত। কি দায়িত্ব আছে? কি দায়িত্ব আছে? আমি ভারতীয় জনতা পার্টির ইসলামপুর টাউন ওবিসি মোর্চার প্রেসিডেন্ট। এখানে যে কাজ হচ্ছে, ঘাটের যে রক্ষণাবেক্ষণের কাজ, সেটা এখানকার যারা নেতৃত্ব রয়েছে, গ্রামবাসী রয়েছে, তারা বলতেছে যে এখানকার যে কাজ হচ্ছে সেটা নিম্নমানের কাজ হচ্ছে, ধীর গতিতে কাজ হচ্ছে। এমনকি রাতের অন্ধকারে হোক বা যেখানে হোক, বা এখানকার যে মাটিটা যেটা ছিল সেই মাটিটা নাকি অসাধুভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে। কি বলবেন আপনি? তো এটা ঠিক নয়। মাটি মিউনিসিপ্যালিটি যেখানে যেখানে ফেলতে বলেছি আমরা সেখানে সেখানে ফেলেছি, স্কুলে ফেলেছি, ক্লাবে ফেলেছি, আর বলছি ভাইসিমেন্ট যেখানে যেখানে ফেলতে বলেছি ফেলেছি। আর আমরা কোথাও বাড়ি মাটি নিয়ে আসি, আমরা এই চৌদিতেই ফেলেছি যাত্রে। যদি রাত্রিবেলা কেউ নিয়ে গেছে তাকে, তাহলে আমরা বলতে পারবো না, কেন আমার লোক থাকে না কেউ ওখানে। বলছে শিডিউল মেনে কাজ হচ্ছে না। শিডিউল আপনি দেখে নিন কালকে, শিডিউল কালকে দেখে নিন। কি আছে শিডিউলে? হ্যাঁ, কি আছে শিডিউলে? কি আছে? মাটির কাজ আছে, গল্লার কাজ আছে, তারপরে উপরে গাছ টাছ লাগানো হবে, আর কাজ আছে এগুলো, কিছু টাইলসের কাজ আছে। সিমেন্টের কোনো কাজ নেই। অ্যাকচুয়ালি আমরা সিডি করে দিচ্ছি, সিমেন্ট লাগিয়ে, সিমেন্টের কোনো কাজ নেই। তো এই যে সিমেন্টের যদি কোনো কাজ না করেন, আপনারা যে সিঁড়িটা তৈরি করবেন, বর্ষা আসলে কি সেটা টিকবে? এই সিঁড়িটা তৈরি করে দেবো, সিমেন্ট দিয়ে করবো। এই সিঁড়িটা পাক্কাই করবো, বাদ বাকি কোনো সিমেন্টের কাজ নেই। বাদ বাকি যদি সিমেন্টের কাজ না করেন সেটা কি থাকবে? ওটা তো আপনার ডিপার্টমেন্ট কথা বলবেন। আমার কাছে না, আপনার কি মনে হয়? আমার যে শিডিউলে যেটা দেওয়া হয়েছে ওটাই। আমরাও বলছি কিছু টাইলস দিয়ে দিন এখানে, তো ওরা বলছে আমরা চিন্তা ভাবনা করছি। না, ও যদি ভাবে যদি কাজ হয় তাহলে কি ঘাটটা থাকবে? আপনারা একবার ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করুন। আপনার কি মনে হয়? হ্যাঁ, আমার এখানে তো কিছু কিছু কাজ করা উচিত, কিন্তু সিমেন্টের কাজ হবে না। এটা তো আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টেরই নিয়ম আছে, কোনো সিমেন্টের কাজ
কোনো সিমেন্টের ঢালাই টালাই হবে না, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রেজুলেশন আছে। তো তারপরে আপনার ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলুন, ওরা যেভাবে বলবে আমি করে দেবো, আমার কি মূল্য হবে? এই যে নিম্নমানের যে কাজের অভিযোগ হচ্ছে সেটা নিম্ন মানে কি কাজ আছে বলুন? সেটা এমন ভিত্তিহীন। কাজই কি হলো? ওই মাটির কাজ হচ্ছে আর এই বাল্লার কাজ হলো, আর তো কোনো কাজই হলো না। নিম্নমানের কাজ কি? মানে এই যে অভিযোগগুলো সবগুলো কি ভিত্তিহীন? আমি বলুন নিম্নমানের কাজ কি আছে? মাটির কাজ হচ্ছে আর বাল্লার কাজ হলো, আর তো কোনো কাজই হলো না, তো নিম্নমানের কাজ কি করে বলবে? আরে এই বলদে তো হাত পা কাটবে, মানুষ মরবে, এর মধ্যে হাত পা ভাঙবে। কি নাম আপনার? মূলচন্দ সিঙ্গল, মূলচন্দ সিঙ্গল, মানে আমার দাদা হচ্ছে কন্ট্রাক্টর মতিলাল আগরওয়ালা। অভিযোগ আপনাদের এবং কেন কাজ আটকালেন? ব্যাপার হচ্ছে আমরা এই পাড়ার বাসিন্দা, সচরাচর ইসলামপুরবাসীর এই পুকুরটা খুবই প্রয়োজনীয়। যে কোনো অনুষ্ঠানে পূজাপালিতে এই পুকুরটা মানুষ ব্যবহার করে। তো ব্যাপার হচ্ছে আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন যেহেতু সরকার বদলে গেছে, তো যে সময় আপনারা কাজ চালু করেছিল ওই সরকার ছিল, তো ওই সরকারের সময়ে যা যা দুর্নীতি হয়েছে এই সরকারের সময় এইসব দুর্নীতি আমরা সহ্য করব না। তো আমাদের মেন উদ্দেশ্য, আমরা সরকার যেই শিডিউল দিয়েছে সেই শিডিউল বোর্ড দিয়ে, শিডিউলের পোস্টার দিয়ে এখানে স্ট্যান্ড করে লাগাক, পাবলিক দেখুক, আপনি ওই শিডিউল হিসাবে কাজ করুন। কোনো দুষ্কৃতী বা কোনো মাফিয়া যদি আপনার কাছে কাটমানির টাকা চায় বা আপনাকে তার বিনিময়ে যদি কাজ খারাপ করতে হয়, তাহলে সেই দায়িত্ব আমরা নিব, আমরা দেখব। কিন্তু আপনাকে শিডিউল অনুযায়ী কাজ করতে হবে। আর এখানে পুকুর কাটার সময় হাজার হাজার টলি মাটি অনেক অবৈধভাবে এদিক ওদিক বিক্রি হয়েছে। আমাদের কাছে খবর আছে, ইভেন কি এমন খবর আছে যেখানে আশেপাশে কিছু প্রভাবশালী নেতারা কিছু টাকা ওই ঠিকাদারের কাছ থেকে নিয়েছে। তো ব্যাপার হচ্ছে আমরা চাই যে সমাজের 10 জনের যেহেতু একটা কাজ, গোটা ইসলামপুরবাসীর কাজ, তো বিনা কাটমানি ছাড়া ঠিকাদার সম্পূর্ণ সুষ্ঠুভাবে এবং যা শিডিউলে আছে, যা ওনার সরকারের সাথে যা ওনার চুক্তি হয়েছে, যে হিসাবে কাজ করতে বলেছে, আমরা চাই ঠিকাদার যেন ওই হিসাবে কাজ করে। আমাদের উদ্দেশ্য এটাই। আমাদের উদ্দেশ্য এটা না যে ওনাকে কাজে আমরা বাধা দিতে এসেছি। আমাদের উদ্দেশ্য এটা যে আমরা কাজ কিভাবে ভালো হচ্ছে কি না হচ্ছে এটা আমাদের দেখার বিষয়, কারণ এটা আমরা এখানকার বাসিন্দা, আমাদের দায়িত্ব এটা। কি নাম আপনার? আমার নাম দীপক দেবনাথ।